গাজায় জিম্মি থাকা আমেরিকান ইসরায়েলিদের ভিডিও প্রকাশ করেছে হামাস। ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এক আমেরিকান ইসরায়েলি নাগরিকের একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। শনিবার প্রকাশিত এই ভিডিওতে দেখা যায় ইদান আলেকজান্ডার নামের ওই ব্যক্তিকে। তিনি গত বছর 7 অক্টোবর হামাসের হামলায় জিম্মি হন। নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য করে ইংরেজিতে কিছু কথা বলেছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিব্রু ভাষাও কথা বলেন তিনি। ভিডিওতে আলেকজান্ডার ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজায় থাকা জিম্মিদের মুক্তি করে সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য। তিনি বলেন, আমরা এখনও মুক্তির আশা করছি। তার মা ইয়েল আলেকজান্ডার গতকাল তেল আবিবের জিম্মিদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশের বক্তৃতা দেন। তিনি জানান, ভিডিওটি দেখে তার সন্তানের দুর্দশা ও অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া গেছে, যা তাকে গভীরভাবে বিচলিত করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন যাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করা যায়।